আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। তাও দুটি সহজ পদ্ধতিতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিব 2 কাপ এবং হাফ কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। আর নিয়ে নিব 1 চা চামচ লবণ, 3 চা চামচ চিনি, আর নিয়ে নেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটি ডো বানিয়ে নিব। ডোটি হবে রেগুলার রুটি বানানোর ডোয়ের মতো। না অনেক নরম না অনেক শক্ত, পারফেক্ট একটি ডো বানিয়ে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে উপরে কিছুটা তেল লাগিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তেলটা অবশ্যই দিতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। ফিরে এসেছি 10 থেকে 15 মিনিট পরে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখুন ময়দাটা আরও কতটা সফট হয়ে গিয়েছে। এখন 2 থেকে 1 মিনিট আবার ময়দাটাকে ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন পরোটার জন্য লেচি কেটে নেব। লেচিগুলো অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে। একইভাবে সবগুলো লেচি কেটে নিব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখন এটিকে একটি সাইডে ঢেকে রেখে দিব। এখন কিছুটা ময়দা ছিটিয়ে একটি লেচি নিয়ে একটু পাতলা রুটি বানিয়ে নিব। রুটিটি কতটা পাতলা হবে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন রুটির উপরে দিয়ে দিব কিছুটা তেল। এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একইভাবে হাত দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন রুটিটি ভাঁজ দেওয়ার পালা। প্রথম ভাঁজটিকে দ্বিতীয় ভাঁজের উপরে দিতে হবে। একইভাবে অপর ভাঁজটিকেও সামনের দিকে টেনে নিয়ে উপরে দিয়ে দিতে হবে। সবগুলো ভাঁজ একইভাবে দিয়ে নিব। ভাঁজগুলো কেমন হবে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন রুটির একটি সাইড থেকে এটিকে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়া হয়ে গেলে রুটিটির শেষের অংশটি ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের একটি পদ্ধতিতে। এখন তৈরি করে দেখাবো আরেকটু সহজভাবে। তার জন্য আবারও একইভাবে ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে একইভাবে আমরা তেল এবং ময়দা লাগিয়ে নিব। এখন একটি ছুরি দিয়ে রুটিটির ঠিক মাঝখান থেকে একটু কেটে নেব।
কেটে নেওয়া হয়ে গেলে প্রথম ভাঁজটি বড় করে দিয়ে এরপরে কোন শেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে রুটির পেছন দিক থেকে এটাকে চেপে ভেতরের দিকে দিয়ে দেব এবং সাইডের অংশটিকে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় পদ্ধতি। একইভাবে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি লেচি নিয়ে পরোটা বেলে নেব। এখন একটি শুকনো প্যানে পরোটাটি দিয়ে দিব। এক পাশ কিছুক্ষণ ছেঁকে নিয়ে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে উভয় পাশে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা তেল। তেল দিয়ে পরোটাটিকে একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে পরোটাটি উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তৈরি হয়ে গেল আমাদের একটি পরোটা। এখন একটি টিস্যু পেপার দিয়ে প্যানের তেলগুলোকে মুছে পরিষ্কার করে নিব। একইভাবে বাকি পরোটাগুলো আমরা বানিয়ে ভেজে নিব। চেষ্টা করবেন পরোটাগুলো বানিয়ে সাথে সাথে ভেজে নেওয়ার। সবগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদেরকে একটি পরোটা দেখিয়ে দিচ্ছি এর ভাঁজগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ভেতরে কোনো কাঁচা নেই। পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করছি দুটো পদ্ধতি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।